জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতিকে ঘিরে আবারও তুমুল আলোচনা তৈরি হয়েছে। চুপ্পু যাইতেছে, কি হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। পিনাকির এমন ফেসবুক স্ট্যাটাসের পর নড়ে চড়ে বসেছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, দিন যত গড়াচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ততই ষড়যন্ত্র করে সরকারের উৎখাতের চেষ্টা চালাচ্ছেন। রিয়াদ হাসান লিখেছেন, নতুন প্রেসিডেন্ট খালেদা জিয়াকে করা হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে, চুপ্পু চলে গেলে তার জায়গায় যেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো হয়। বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করা। সেই একই রকম দাবিতে আবার জনাব পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন। গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম, যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসেছেন। সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে, এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন। এই কারণগুলো যৌক্তিক কিনা, সঠিক কিনা, আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই। এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায়, তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন। ইন্টারেস্টিং। কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব, দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। কেন তিনি এ ধরনের প্রস্তাব আনলেন? পিনাকি ভট্টাচার্য খালেদা জিয়াকেই কেন প্রেসিডেন্ট বানাতে চান? পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, খালেদা জিয়া নাকি মাহমুদুর রহমান? অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গত বছরের ৫ আগস্ট প্রবল গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার ১ বছর পার হতে চললেও এখনো দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু আউট কি হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন। এখন পর্যন্ত ১৪ ঘন্টায় ১২ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। পিনাকি সেখানে বলেছেন, ভয়ঙ্কর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম, কিন্তু ১ বছর পার হলেও আমরা হাসিনার শাসনের অবশেষ দূর করতে পেরেছি। কিন্তু ১ বছর পার হলেও আমরা কি হাসিনা শাসনের অবশেষ দূর করতে পেরেছি? এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিহ্বল হয়ে যাই। কিন্তু কেন পারিনি, আর কি করলে এই পারা সম্ভব? ভিডিওতে পিনাকি বলেন, হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাতো না। চুপ্পু এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে। এ পর্যায়ে পিনাকি তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান। সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না। তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল। ইউটিউবের এই ভিডিওতে পিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন। তিনি বলেন, একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয়। খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জর আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। পিনাকি প্রত্যয় ব্যক্ত করেন, খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দিবেন। চুপ্পু যাইতেছে, কি হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। এই ব্রেকিং নিউজটা পিনাকি ভট্টাচার্যের। সোমবার বেলা ৬টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে এই পোস্ট করেন তিনি। পিনাকির এমন ফেসবুক স্ট্যাটাসের পর নড়ে চড়ে বসেছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, দিন যত গড়াচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ততই ষড়যন্ত্র করে সরকারের উৎখাতের চেষ্টা চালাচ্ছেন। তার কারণেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এয়ারপোর্ট দিয়ে নিরাপদে থাইল্যান্ড যেতে পেরেছেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কারণেই অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে সহজে ভারতে চলে যেতে পেরেছেন। এদিকে ভারতের ইশারায় দেশে পুনরায় আওয়ামী লীগকে ফেরানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতা শাহাবুদ্দিন চুপ্পু। তাছাড়া শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পদে গণ অভ্যুত্থানের ১১ মাস পরেও বহাল তবিয়তে থাকবেন, এটি কোনোভাবেই জুলাই চেতনার সাথে যায় না। যে ব্যক্তির স্বৈরাচার হাসিনার সহযোগী হিসেবে এখন জেলে থাকার কথা, তিনি কিনা বাংলাদেশের এখনো ১ নম্বর ব্যক্তি। সব মিলিয়ে সরকার ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির পক্ষ থেকে চুপ্পুকে চুপচাপ সরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিএনপি যদিও এই কাজে বাগড়া দিবে তারা রাজি না। তারা বরাবরের মতোই চুপ্পুকে সরানোর ব্যাপারটিকে ষড়যন্ত্র এবং নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে। তবে এবার আর বিএনপির কথায় মাথা ঘামাতে চায় না কেউ। বিএনপি ছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সব পক্ষের দাবি একটাই, অগ্নিঝরা জুলাই যেন বিদায় নেয়
স্বৈরাচারের দোসর শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পুর বিদায়ের বিষয়টি নিয়ে লিখেছেন পিনাকির ঘনিষ্ঠ অনলাইন অ্যাক্টিভিস্ট মনোয়ার হোসেন। তিনি অবশ্য চুপ্পুর অপসারণ কিংবা পদত্যাগের পর কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সে ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন। মনোয়ার বলেন, বর্তমান প্রেসিডেন্ট চুপ্পুর বিদায়ের গুঞ্জন উঠেছে। ঘটনা সত্যি হলে বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করা উচিত। রাষ্ট্রপতি নিয়োগ দিলে তার আপোষহীন ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। মনোয়ারের এমন চাওয়ার পক্ষে যেমন মত আছে, বিপক্ষেও বলেছেন অনেকেই। রিয়াদ হাসান লিখেছেন, নতুন প্রেসিডেন্ট খালেদা জিয়াকে করা হোক। এই বুড়ো বয়সেও আপোষহীন ছিল, জেল খেটেছে, ছেলে হারাইছে, আরেক ছেলের কোমর ভেঙে গেছে, তারপরও দেশপ্রেম অটল ছিল। উনি দেশপ্রেমে পরীক্ষিত সৈনিক, এটা ওনার জন্য মানায়। তবে এর বিরোধিতাও করেছেন নেটিজেনরা। তারা বলছেন, একটি নিরপেক্ষ সরকারের প্রধান ব্যক্তি কোনোভাবেই একটি দলের সাথে জড়িত ব্যক্তি হতে পারেন না। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে, চুপ্পু চলে গেলে তার জায়গায় যেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো হয়। সুমন বিল্লা লিখেছেন, কিংবদন্তি সাংবাদিক জনাব মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে চাই। শিক্ষিত এবং ট্যালেন্ট দুইটাই ওনার মধ্যে বিদ্যমান, জাতি কিছু উপকার পেতে পারে ওনার মাধ্যমে। খন্দকার আবু হানিফও একই কথা বলেছেন। তিনি বলেছেন, ডক্টর মাহমুদুর রহমান স্যার রাষ্ট্রপতি হলে আশা করি ভালো হবে। সিরাজ ইসলাম লিখেছেন, মাহমুদুর রহমান স্যারকে দেয়া হোক। এদিকে মুমিনা নাজমা প্রার্থনা করেছেন, হে আল্লাহ, একজন প্রকৃত দেশপ্রেমিক, সৎ, দৃঢ় চরিত্রের মানুষ যেন আমাদের প্রেসিডেন্ট হয় এবং তিনি যেন দল কানা না হন। এক্ষেত্রে কেউ কেউ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকেও যোগ্য ব্যক্তি হিসেবে সামনে এনেছেন। দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর আপনি কাকে চান রাষ্ট্রপতি হিসেবে জানান কমেন্টের ঘরে। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই। এই দাবি বিভিন্ন দিক থেকে এসেছিল। বিশেষ করে আমরা খেয়াল করেছি, তখন এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছিল। তাদের দিক থেকে দাবি তোলা হয়েছে, বেশ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মিনার থেকে, আমাদের সম্ভবত মনে থাকার কথা। এবং এই একই দাবি আরও আগে থেকে করেছেন এবং পরেও কন্টিনিউ করে গেছেন জনাব পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্ট, আমরা এভাবেই বলবো, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এভাবে বলাই যায়। তিনি এই দাবি ক্রমাগত করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওটার কার্যকর হয়ে ওঠেনি। বিএনপি প্রায় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল চুপ্পুকে অপসারণের বিরুদ্ধে। সেই একই রকম দাবিতে আবার জনাব পিনাকি ভট্টাচার্য দাবি তুলেছেন। গতকাল তার একটা ভিডিও আমি দেখলাম, যেখানে তিনি অভিনব একটা প্রস্তাব নিয়ে এসেছেন। সেটা হচ্ছে চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন। এই কারণগুলো যৌক্তিক কিনা, সঠিক কিনা, আমরা সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই। এবং অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায়, তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন। ইন্টারেস্টিং। কেন এই ধরনের প্রস্তাব আমাদের সামনে আসছে সেটা নিয়ে আলাপ করার জন্য এই ভিডিও। জনাব পিনাকি তার ভিডিওতে অনেকগুলো কথা বলেছেন এবং জনাব চুপ্পুকে কেন অপসারণ করতে হবে, আমি নীতিগতভাবে এটা মানতে প্রস্তুত আছি। অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ তিনি তার ভিডিওতে দেখিয়েছেন, যিনি শেখ হাসিনাকে কদমবুসি করেন, 3 মাস ধরে কদমবুসি আর নেন না, তার মানের পায়ের ধুলা নিতে পারছেন, পায়ের ধুলা শব্দটা বলছেন। প্রেসিডেন্ট হওয়ার পর একটা মানুষ এসব কথাবার্তা বলছেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে, এত নিচু স্তরের মানুষ, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিধা নেই। এসআলমের কর্মচারী ছিলেন, রাইট। এবং জনাব পিনাকি এখানে আরেকটা হাইপোথেসিস এনেছেন, সেটা হচ্ছে মুজিব বাহিনীতে ছিলেন। এগুলোরও এক ধরনের, ছাত্রলীগ, মুজিব বাহিনী, এগুলোর এক ধরনের হিস্ট্রি তিনি এনেছেন। আমি এগুলো সরিয়ে রাখছি, সব সরিয়েও বলছি, কিছু হোক না হোক অত্যন্ত নিচু স্তরের একজন মানুষ, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। এবং শেখ হাসিনার প্রেসিডেন্ট হতে হলে নিচু স্তরের মানুষই হতে হবে, এটা নিয়ে আমরা কেউ দ্বিমত করব না। এবং এটাও সত্য, শেখ হাসিনার নিযুক্ত এই মানুষটা দেশের সর্বোচ্চ পদে রয়ে গেছেন, এটাও শোভন না, সব কিছু আমরা একমত। কিন্তু তিনি বিপজ্জনক কিনা, এই আলাপটা দীর্ঘদিন থেকে হয়েছে। মানে যখন তাকে অপসারণের কথা হচ্ছিল তখন নানান রকম কথাবার্তা। মানে একটা উদাহরণ দেই, জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে বলা হতো তিনি ভারতের লোক। ইভেন জনাব পিনাকি ভট্টাচার্য অনেকবার এই আলাপ করেছেন, তিনি তার জায়গা থেকে সেটা তার মতো করে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছেন। এবং আমাদের দেশে অনেকে বলেছেন যিনি ভারতের লোক, শেখ হাসিনার লোক, একই সাথে প্রেসিডেন্ট ভারতের লোক, শেখ হাসিনার লোক, সুতরাং তারা দুজন মিলে জরুরি অবস্থা জারি করে দিয়ে নাকি কী করে ফেলবেন। আমি অনেককেই একই আলাপ করতে দেখেছি। পরে রীতিমতো আমি এটা একটা আলাদা ভিডিও করে দেখিয়েছি, বাংলাদেশে জরুরি অবস্থা জারি প্রেসিডেন্ট করতে পারে না। মানে আমরা প্রেসিডেন্টের নামে অনেক কিছু দেখি, আসলে প্রেসিডেন্ট করেন না, এই জিনিসটা আমরা ধরতে পারি না। এমনকি জরুরি অবস্থার জন্য প্রধানমন্ত্রীর কনস্টিটিউশনে আমাদের এখন প্রধান উপদেষ্টা, তার কাউন্টার সিগনেচার লাগবে, সুতরাং উনি না চাইলে কখনোই এটা হবে না। ধরুন যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ক্ষমা বলে আমরা একসময় ছোটোবেলায় রাষ্ট্রপতিকে গালিগালাজ করতাম যে রাষ্ট্রপতি এটা এই বিরাট খুনিকে ক্ষমা করে দিয়েছে। উত্তর হচ্ছে সব প্রধানমন্ত্রীর ক্ষমা। কনস্টিটিউশন আর্টিকেল 48(3) খুব ক্লিয়ারলি লেখা আছে, খুব বেসিক কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং আমাদের যারা আছে আমরা তারা জানি যে দুটো কাজ, একটা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা। এই দুটো বিষয় ছাড়া তার আর কোনো রকম কোনো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, কোনোভাবেই নেই। মানে একটা বিল তার কাছে পাঠালে তিনি ওটা একবার বিবেচনার জন্য বলতে পারেন, আর তিনি যদি সেটা না পাঠান, নিজের কাছে রেখে বসেও থাকেন, এটা 15 days পরে সিগনেচার হয়ে গেছে বলে
ধরে নেওয়া হবে, এই হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা। আর অর্থ বিল মানে যদি হয় সেটা তিনি ফেরতও পাঠাতে পারবেন না, একটু রিকনসিডার করো, সেই ক্ষমতাও তার নেই। মানে ফাতেহা পড়া কবরে গিয়ে শাহাবুদ্দিন আহমেদ বলেছিলেন এছাড়া আর কোনো কাজ নেই, ট্রুলি কোনো কাজ নেই। এই রাষ্ট্রপতি চুপ্পু থাকাটা অসুন্দর, কিন্তু চুপ্পু থেকে কোনো ক্ষতি করতে পারবে এই আর্গুমেন্ট একেবারেই ভুল, একেবারেই ভুল। জনাব পিনাকি চুপ্পুকে না সরানোর কারণে কি ক্ষতি হচ্ছে বলে বলছেন যে কিছুই করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না পুলিশে, না প্রশাসনে, না সেনাবাহিনীতে, মানে কিছুই নাকি করা যাচ্ছে না। এবং তার ভাষ্য মতে জুলাই সনদ করা যাচ্ছে না, সংস্কার করা যাচ্ছে না, এই সব কিছুর পেছনে নাকি চুপ্পু। ইয়াস, উনি এগুলো বলেছেন। একটা কথা খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই যা যা করা যাচ্ছে না, যা যা করা হচ্ছে না, এগুলোর প্রত্যেকটার দায় ডক্টর ইউনূস সরকারের এবং ডক্টর ইউনূসের। সোজা সাপটা কথা, কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার তৈরির ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই। আই রিপিট, এইসব কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যারিয়ার তৈরি করার ন্যূনতম ক্ষমতা চুপ্পুর নেই। এবং এই চুপ্পুর আগেও, ওর মেরুদণ্ড আগে ছিল না, কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর উনি এখন যে জায়গায় আছেন ওটা আর কিছু নাই, ওটার অবস্থা আরও খারাপ। উনি সরকারের কাজে বাধা দেবেন, এই গার্ডস হবে আমাদের কমন সেন্স কি বলে, নো ওয়ে, নো ওয়ে। সুতরাং যাবতীয় ব্যর্থতার দায় যদি হয় সেটা ডক্টর ইউনূসের। বাই এনি চান্স চুপ্পুকে ভিলেইন বানানোর মাধ্যমে, বলির পাঠা বানানোর মাধ্যমে ডক্টর ইউনূসের দায় মুক্তির চেষ্টা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সংসদে ভাষণ দেবেন তিনি, তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব হবে। হ্যাঁ, উনি সংসদে ভাষণ দেবেন প্রথমবার, এটা ঠিক আছে, কিন্তু ধন্যবাদ প্রস্তাব হবে, সংসদে ভাষণটা আসলে কে দেয়, কে লিখে দেয়? মানে খুব হাসির ব্যাপার, মানে প্রেসিডেন্টের এই ক্ষমতাও নাই যে তিনি একটা ভাষণ লিখে সেটা পার্লামেন্টে পড়ে আসবেন। ইয়াস, এটা মন্ত্রী পরিষদের লিখিত একটা ভাষণ, মন্ত্রী পরিষদে পাশ হয়, উনি গিয়ে এটা পড়ে আসেন। সো এই ভাষণটাও আসলে যদি পরবর্তী নির্বাচনে বিএনপি জেতে বা যেই জিতুক, তার লেখা ভাষণ তিনি গিয়ে পড়বেন। সুতরাং ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হবে ওই কন্টেন্টের ওপরে, এখানে চুপ্পুর কোনো কন্টেন্ট নেই। তার কাছে সংসদ সদস্যরা শপথ নেবেন, এটা কে তিনি জনাব পিনাকি ভট্টাচার্য ভালোভাবে দেখেন না। আমরা একটু জেনে রাখবো, পার্লামেন্টের সদস্যদের শপথ আসলে মানে আমাদের আইন অনুযায়ী স্পিকার সেটা পড়ান। এখন টেকনিক্যালি শিরিন শারমিন চৌধুরী আমাদের স্পিকার কিনা এই আলাপটা সাংবিধানিকভাবে আছে, পরবর্তী সংসদে পরবর্তী স্পিকার হওয়া পর্যন্ত কিন্তু তার দায়িত্ব থেকে যায়। হ্যাঁ, এটা সত্য, রাষ্ট্রপতি ক্যাবিনেটকে শপথ পড়াবেন, আমাদের সামনের মন্ত্রিসভা যেটা হবে তাকে তিনি ক্যাবিনেট সেটা শপথ পড়াবেন। এবং আবারও আমি একমত, সেটা সুন্দর না, চুপ্পু যত কাজই করবে এটা সুন্দর না, কিন্তু চুপ্পু ক্ষতিকর দেশকে ধ্বংস করে ফেলছে, এই আর্গুমেন্টটা আটারলি রং। আমরা দেখলাম তো এই 10 মাস চলে গেল, 11 মাস চলে গেল, চুপ্পু আর জনাব ওয়াকার মিলে দেশকে কোথায় কী ঝামেলা করেছেন, জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, নাথিং হ্যাপেন্ড। এখন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব তিনি আনছেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি, এটা আসলেই অসাধারণ ব্যাপার, কোনো সন্দেহ নেই। এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘ লড়াই করে গেছেন। আমি বেগম খালেদা জিয়ার ত্যাগ নিয়েও আলাদাভাবে কথা বলেছি, যিনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে সরকারের সাথে কম্প্রোমাইজ করেননি, লড়াই করে গেছেন, জেলে থেকেছেন, তখনও কোনো রকমভাবে দলকে একটা পাতানো নির্বাচনে পার্টিসিপেট করানোর চেষ্টা থেকে দূরে ছিলেন। মানে ইনর্মাস সেই এরশাদের সময় থেকে, মানে আমি প্রায় বলি যে জিয়াউর রহমান তো আসলে রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন, সেখান থেকে একটা দল তৈরি করেছেন, সেখানেও তার বিরাট ক্রেডিট আছে, ক্ষমতায় থাকলেও এরশাদ তার দ্বিগুণ ক্ষমতায় থেকেও তার কাছাকাছিও কোনো দল তৈরি করতে পারেনি। কিন্তু বিএনপি ট্রুলি একটা রাজনৈতিক দল হয়ে উঠেছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে। একজন সাধারণ গৃহিণী থেকে তিনি এই অসাধারণ অর্জন করেছেন, প্রাইম মিনিস্টার ছিলেন 3 বার এবং অসাধারণভাবে তিনি যদি প্রেসিডেন্ট হন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, তাকে কেন এই সরকারের চুপ্পুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে? আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, আসলে এটা বিরোধীরাও জানে। আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায়। তার মানে তারাও বলছে বিএনপি ক্ষমতায় আসবে, বোঝে। তো তাই যদি হয় বিএনপি তাদের নিজেদের ভোটে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবেন, একটা নির্বাচিত সংসদ, এখন অবশ্য এই সংসদের এখনও রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবে পুরোপুরি সম্ভবত শেষ হয়নি আলোচনা। এই পার্লামেন্টের ভোটের বাইরেও একটা ডিফারেন্ট ইলেকট্রাল কলেজের আলাপ আছে, যেখানে লোকাল গভর্নমেন্টকেও ইনক্লুড করার আলাপ আছে। যেটাই হোক না কেন, সেটা বিএনপি আসার পরে বিএনপি এই কাজটা করতে পারবে, এটাই সবচেয়ে গৌরবের ব্যাপার। এখনকার সিস্টেমও যদি থাকে, একটা জেনুইন নির্বাচনে গঠিত জেনুইন পার্লামেন্টারিয়ানরা বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন, তাহলে এখন কেন?
জনাব পিনাকি যেটা বলার চেষ্টা করছেন যে এখানে প্রধান উপদেষ্টা থাকলেন আর উপরে বেগম খালেদা জিয়া যদি থাকেন তাহলে সবকিছু খুব নিরাপদ থাকবে, নির্বাচনটার ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজই করছি, জানালেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় অন্তর্বর্তী সরকার সেই কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন শপথ নেব যাতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় কর্মী হলে জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই গণতান্ত্রিক আন্দোলনের এক অমোঘ ডাক, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদদের বিলুপ্তি করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, জুলাই এদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল তা যেন অটুট থাকে। এর থেকে 16 বছর যেন অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই যেন তাকে বিনাশ করতে পারি, এই হোক জুলাইয়ের শিক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক, অনুষ্ঠান মালার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবার সর্বমুখী হোক, অটুট হোক। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণার পর প্রধান উপদেষ্টা কার্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।